আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ওয়াজিহাকে নিয়ে যাব টিকা দিতে। ওয়াজিহার টিকার ডেটে চলে গেছে বেশ কয়েকদিন আগে। আমার শরীর খারাপ থাকার কারণে ওকে টিকাটা দেওয়া হয়নি। এর আগেও কয়েকদিন ভেবেছিলাম টিকা দিতে যাব, কিন্তু ওর আব্বুর সময় হয়নি বা দেখা যায় আদার্স অনেক প্রবলেমের জন্য দেওয়া হয়নি। তাই আজকে ভেবেছি যে সমস্ত কাজ ফেলে আজকে ওকে টিকা দিতেই হবে, তারপর হচ্ছে অন্য কাজ, কারণ এমনিতেই অনেক দেরি হয়ে গেছে যদি কোনো প্রবলেম হয়। এখানে এসে বাচ্চাদের কান্নাকাটি দেখে ওয়াজিহা তো খুব বেশি ভয় পেয়ে গেছে, এক পর্যায়ে কান্না করে দিয়েছিল। তাই ওকে নিয়ে আমি বাইরে আসি ওর মনটাকে একটু ভালো করার জন্য। কিন্তু তাতে কি আর লাভ হবে? ওয়াজিহার মন কিন্তু ভালোই হয় না। ওদিকে বাচ্চাদের চিৎকার শুনে বারবারই ও ওদিকেই মন দিচ্ছিল। যে রুমটাতে বাচ্চাদের টিকা দিচ্ছে ও বারবার ওই রুমের জানালা দিয়ে উকি মারছিল আর বাচ্চাদের কান্না শুনে সবাইকে ধমক দিচ্ছিল। ওরে সব দেখে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে টিকা দিতে গেলে হয়তো খুব কান্নাকাটি করবে বা একেবারে দিতেই পারবো না। কিন্তু না, টিকা দেওয়ার সময় একটু বিরক্ত করেছিল, ওর বাবার কোলে ছিল তো, কিন্তু টিকা দেওয়ার পরে খুব একটা কান্না ও করে নাই। আর তার চোখ থেকে খুব পানি পড়তেছিল, কিন্তু চিৎকার করতেছিল না একদমই। হসপিটাল থেকে নিচে আসতেই তার প্রিয় জিনিস পেয়ে গেছে। সে এই বেলুনগুলো দেখলে তাকে কিনতেই হবে। আর সে তো এটা কাউকে ধরতে দিবে না, সে নিজে ধরেই বসেছিল বাইকে, কিন্তু বাতাসের জন্য পাইপ ভেঙে বেলুনটি উড়ে যায়। এটা দেখে সে তো খুব দুঃখ নিয়ে তার নিজের নাক চেপে চুপ করে বসেছিল। এটা দেখে আমার তো ভীষণ হাসি পাচ্ছিল। বেচারি একের টিকা দিছে ব্যথা, তারপর বেলুন উড়ে যায়। যাই হোক, বেলুনটিকে পরে আমি নিয়ে আসি, তারপর কিন্তু সে আবার খুশি। আর বাসায় আসার পর থেকে ওটা নিয়েই সারাদিন খেলা করছিল। বাসায় এসে বাবুকে একটু নাপা ওষুধ খাইয়ে দিলাম যেন জ্বরটা না আসে। আর ওই যে বললাম যে সমস্ত কাজ ফেলে আগে গেছিলাম ওকে নিয়ে, তো বাসায় এসে আমি সমস্ত কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি, রান্না করতে হবে। আর একটা বাচ্চা ঘরে থাকা মানে কিন্তু অনেক কাজ। এটাকে নিয়েও ইদানিং দেখি অনেক মানুষ কথা বলতে ছাড়ে না যে বাচ্চা পালা কি এমন কঠিন কাজ। আসলে বাচ্চা যে পালে সেই বুঝতে পারে বাচ্চা পালা কি এমন কঠিন কাজ। রান্নার জন্য ঝিঙেটাকে ভালো মতো মশলার সাথে কষিয়ে নিচ্ছি। পাবদা মাছ দিয়ে ঝোল করব। আসলে বাসায় যে মাছটা আনা হয় ওইটাই আমাদের পরাপর বেশ কয়েকদিন চলে। ওটা শেষ না হলে আবার নতুন কোনো মাছ আনা হয় না। আর যখন বিভিন্ন ধরনের মাছ একসাথে কিনতে পারে তখন তো বেশ ভালো হয়। আর গরুর মাংসটাকে রান্না করার জন্য আমি প্রেশার কুকারের মধ্যেই কষিয়ে নিয়েছি, কারণ আলাদা কড়াইতে কষিয়ে আবার প্রেশার কুকারে দেওয়াটা আমার কাছে বেশ ঝামেলার মনে হয়। তবুও দেই মাঝে মাঝে, কিন্তু সব সময় আসলে দেই না। যখন সময় হাতে কম থাকে তখন এভাবেই আমি রান্না করি। আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।